গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি মানডে। মানডে কার কতটা হ্যাপি জানি না, আমার খুব একটা হ্যাপি না। সকাল 7:30টার সময় ঘুম থেকে উঠেছি, এখন ঘড়িতে বাজে প্রায় 8:30। আর 10 মিনিটে যদি না বেরোই, এই যে 8:30, 8:33, আর আজকে 24শে ফেব্রুয়ারি, যদি আর 10 মিনিটে না বেরোতে পারি তাহলে আজকে আর বেরোনোর দরকার নেই। আজকে আমার সুপ্রিম কোর্টে মামলা আছে, আইটেম নাম্বার এফেক্টিভ 6। 10:30টার সময় যদি কোর্ট বসে, 11:15টার সময় আমার মামলা। তো এখন যেতেও তো হবে ট্রাফিক ঠেলে ঠেলে। আর এক মগ কফি, এটা ছাড়া, এটা হচ্ছে আমার গো টু পয়জন, এটা ছাড়া দিন চলবে না। যতই ঝিমুই, এক মগ কফি খাওয়ার পর আর কোনো ঝিমুনি আসে না। আর সেজেছি মানে কি, একটা সুন্দর শাড়ি পরেছি, এরকম একটা, এটা পিওর জর্জেট, পুরো সাদা। আর এরকম ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে চোখে, এই যে ক্যামেরায় দেখা যাচ্ছে কি, এরকম ছোট্ট ছোট্ট সিলভারের ঝিকিমিকি আছে। অ্যাকচুয়ালি এটা কোনো পুঁথি না, দেখবে ইউপির একটা ট্রেডিশনাল ক্রাফট আছে, কামদানি বলে ওরা, ওখানে মেটালিক তার ঢুকিয়ে ঢুকিয়ে এরকম ডিজাইন করা হয়। তো আমারটা কোনো ডিজাইন নেই, খালি সিতারা করা, মানে স্টার্স। এই ক্রাফটটা এনেছিলেন তখনকার দিনে তো লখনৌ আওয়াধে পড়তো, তো আওয়াধের মুঘলরাই এনেছিলেন এটা। আর মা কিছু খুঁজেই যাচ্ছে আমার মা। ছেলে বলেছে কিছু পাচ্ছে না খুঁজে, এখন শোনা যাচ্ছে, আমিও এখানেই বসে শুনতে পাচ্ছি, ওয়াশিং মেশিনের ভেতরে। তো এই হচ্ছে গল্প। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো আকাশের তারাকে রিপ্রেজেন্ট করার জন্য এটা বানিয়েছে। এখন তো এটা খুব একটা পপুলার, রিচ হেরিটেজ অফ ইন্ডিয়া। তো অনেকের দেখবে, অনেক বড় বড় ডিজাইনাররা দেখবে এটার শাড়ি, লেহেঙ্গা, দুপাট্টা এসব বানায়। এটাকে বলে কামদানি। চুমকি ফিট করে না, কিন্তু তারটাকে ঢুকিয়ে ঢুকিয়ে বিকিয়ে বিকিয়ে বানায়। তখনকার দিনের মুঘল রাজারা সোনা আর রূপা দিয়ে বানাতো, আমরা তো মানুষ, আম জনতা মেটালিক তার দিয়ে বানায়। কিন্তু কি বলতো, লাইট পড়লে বা সূর্যের রশ্মি পড়লে একদম চমকে যায়, তো খুব সুন্দর লাগে। আমার অনেক পুরনো শাড়ি, আর তার উপরে এরকম একটা ঢুকিয়ে রেখেছি, কারণ এটা কুটকুট করে। এরকম একটা, দাঁড়ো, এই যে এরকম একটা পাড় লাগিয়ে দিয়েছে মা গোল্ডেনে, তাই জন্য এটাকে আমি সোনার উপশাড়ি বলি। তাই তো মা? মা খুঁজে খাজে পেয়েছো? কি খুঁজছো মা? খুঁজে যাচ্ছেন, কোথায় রাখেন, কি করেন? তো চলো কফি খেয়ে নিই, খেয়ে নিয়ে বেরোবো। ঘড়িতে বাজে 9:45, আর 1 সেকেন্ডও লেট করা চলবে না। এমনিতেই ঘড়িটা পড়ে আছে অফিসে, রাস্তাঘাটে বারবার তো মোবাইলটা নেওয়া যায় না। তো চলো বেরিয়ে যাই। প্রচুর জিনিস, ভাই আছে আমার সাথে যাবে, তার জন্য জিনিসগুলো গাড়ি অবধি ঠিক মতো পৌঁছে যাবে। ওরে বাবারে, এই যে এটা আগে নেই, তারপর সব বাড়ি নিয়ে এসেছিলাম। দুদিন কোথাও যাওয়ার ছিল না, না অফিস টফিস। তো শনিবার দিন তো আমরা টোটো করতে গেছি। আর এই যে মাম্মা, টাটা। এখানেই ভিডিওটা অফ করছি, তোমাদের সাথে আবার কোর্টে গিয়ে দেখা হচ্ছে। যদি সুযোগ হয় তাহলে কোর্টে গিয়ে দেখা হবে, না হলে পরে। চলো, হ্যালো, চলো। কি সুন্দর একটা রোদ ঝলমলে দিন, দেখলেও মন ভালো হয়ে যায়। এখন রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, পৌঁছে যাব সময়ের অনেক আগেই। আর এই যে পৌঁছে গেছি। রঞ্জিত সিং কার সাথে ফোনে ডিলিং দিচ্ছে, বললাম ফাইলটা নিয়ে চ, মামলা আসতে দেরি আছে তো কি হয়েছে, 10:30 বাজেনি, কিন্তু আস্তে আস্তে টুকটুক করে হেঁটে পৌঁছে যাই। আগে গেলে তো ভালো, ওখানে গিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়া যাবে মামলার আগে। আমার আজকে মামলা কোর্টরুম নাম্বার 4-এ আছে, সুপ্রিম কোর্টে, এখনো কোর্ট বসেনি। সুপ্রিম কোর্টের ম্যাটার ঠিক 10 মিনিটে হয়ে গেছে, মানে 10:30টায় কোর্ট বসে, 10:50 আমার ম্যাটার শেষ। তো যেটা চেয়েছিলাম সেটা হয়ে গেছে। সো বাস, ভালো লাগলো। যেরকম জিততে থাকলে কার না ভালো লাগে বলো, লাইফ ইজ অ্যাবাউট হার জিত নিয়েই, কিন্তু প্রফেশনালি জিততে কার না ভালো লাগে, আই গেস সবার ভালো লাগে। সেটাই তো আমাদেরকে একজন দক্ষ প্রফেশনাল বানায়, তাই না? তো এখন এসে গেছি ডিআরটি। ডিআরটি মানে হচ্ছে ডেট রিকভারি ট্রাইব্যুনাল। যে ব্যাংক থেকে লোন নেওয়া হয়, যদি সেটা শোধ করা না যায়, তখন ব্যাংক কি করে, ব্যাংক প্রপার্টি অ্যাটাচ করে নেয়, যদি প্রপার্টি অ্যাগেন্স্ট লোন থাকে, বা যাই ব্যাংকের যা প্রসিডিংস ব্যাংক সেটা শুরু করে। তো ব্যাংক যেই কোর্টে প্রসিডিংস শুরু করে, সেটা কোনো ট্রায়াল কোর্ট বা হাইকোর্ট না, ব্যাংকে করতে হয় ডেট রিকভারি ট্রাইব্যুনালও থাকে। আর এখন নতুন আইন, কোম্পানির নতুন আইন আসার পরে এনসিএলটি, ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল,
ব্যাংক করতে পারে, তো এনসিএলটিতেও করতে পারে, ডিআরটিতেও করতে পারে, দু রকমেরই রিলিফ আছে। তো আমার একটা ক্লায়েন্টের এগেনস্টে ব্যাংক ডিআরটিতে মামলা ফাইল করে দিয়েছে, তো ওরই কিছু প্রসিডিংসের কাগজপত্র জমা দিতে, অনেক তো ক্লেরিক্যাল কাজ থাকে, উকিল তো শুধু গিয়ে আর্গিউ করে, কিন্তু তার সাথে তার আনুষাঙ্গিক প্রচুর কাজ থাকে। তার জন্য একটা দক্ষ উকিল তখনই হওয়া যায় যখন একটা খুব অসাধারণ দক্ষ ক্লার্ক থাকে। তো রঞ্জিত গেছে সেই সব ফাইল টাইল জমা দিতে। তা সুপ্রিম কোর্ট থেকে জাস্ট 9 মিনিট দূরে ছিল, 3 কিলোমিটারই ছিল এই ডিআরটিটা। আমি বললাম যে চল আমার সাথে চল। তো সকাল সকাল কাজ হয়ে গেছে, এখন রঞ্জিত এই কাজটা করে নিলে তারপরে একসাথে যাব অফিস। ঘড়িতে এখন বাজে প্রায় 1টা, এই 10-15 মিনিট হলো অফিসে এসছি। আর আমার অফিসের যে ঝর্ণাটা আছে না, এই যে এটা ঠিক চালানো যাচ্ছে না, কারণ এটা থেকে তো জল স্পিল করে। এইটার এই যেটাতে আছে এই কাপবোর্ডের পেছন দিকটায় সিপেজ মতো হচ্ছে। অনেকটা এগিয়ে রাখা হয়েছে দেওয়ালের থেকে, কিন্তু তাও রিস্ক নেওয়া যাচ্ছে না। আর আমি আর রঞ্জিতই আজকে অফিসে আছি, মহাশয় কাজ করছেন, এক্ষুনি আবার বেরোবে, ডিআরটি যাবে। ওখানে গেছিল, পুরো কাজ হয়নি, কেননা কিছু অবজেকশন এসছে ফাইলে। তো ওই অবজেকশনগুলো অফিসে এসে সফট কপিতে আগে ঠিক করতে হবে। এখন তো সব ফাইলিং সফট কপিতে হয়, প্লাস হার্ড কপি। তো আগে সফট কপিতে ঠিক করবে, তারপরে হার্ড কপি নিয়ে যাবে। আর একটা লাইট দপদপ দপদপ করছে, ভাল লাগে না। অনেকদিন ধরেই দপদপ করছিল, কিন্তু আজকে তো পুরো একেবারে অর্ধমৃত অবস্থায় আছে, দেখবে এই যে দপদপ দপদপ করে যাচ্ছে। আমি লাঞ্চ আনিনি, স্ন্যাক্স নিয়ে এসেছি। ওই ছোলে যেটা খাই না, কাঁচা ছোলা, বিটরুট, শসা, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, লেবু, নুন দিয়ে ওটা নিয়ে এসেছি। তাই জন্য আসার সময় লাঞ্চ নিয়ে এলাম। দিল্লির ফেমাস স্ট্রিট ফুড পরাঠে আর ছোলে। যদিও ছোলে ভটুরেটা বেশি পপুলার, বাট আমার ভটুরা খুব একটা ভালো লাগে না। ভটুরা খাওয়াচ্ছে, আমি লুচি খেয়ে নেবো। যে বললাম 1টা বাজে, 12:55 এসে গেছি অনেকক্ষণ আগে, 12:30 নাগাদ ঢুকেছি হবে। তো এই হচ্ছে গল্প। তো চলো আগে খেয়ে নেই, কেন খিদে তো পেয়েছেই, তারপরে বাকি কাজ করবো। কাজ আছে 2-3টে, ওটা করে ফেলতে হবে। জলও নেই, জল ভরতে হবে। রঞ্জিত পানি ভর দে গাইছ না। তো চলো খেয়ে নিই আগে। ঘড়িতে বাজে প্রায় 4:30। কিছু কাজ করলাম, কিছু চিল করলাম, এখন কাজ পুরো শেষ হয়নি। অ্যাকচুয়ালি যেহেতু আমি যাব বেড়াতে না কাজে, আসলে যেহেতু আমি যাব কলকাতায়, তো তার আগে যতটা সম্ভব পেন্ডিং কাজ আছে সেগুলো শেষ করব। আর ওখানে গিয়েও আমি ছুটিতে থাকবো না, আমি অনলাইনে সব কাজ করব। যা যা হিয়ারিং আছে ওখানে বসে ড্রাফটিং করে দেবো, কেন সব তো সফট কপিতেই স্ক্যান করে দিলেই আমার কাছে পৌঁছে যাবে মেইলে। তো ফাইলিং এখানে রঞ্জিত দেখে নেবে, আমি ওখান থেকে আর্গিউ করে নেবো। বলো, যতটা সম্ভব আর কি ড্রাফটিংটা এগিয়ে রাখছি। তো এই হচ্ছে গল্প। এখন একটু খিদে পাচ্ছে, ভাই আসার কথা, দেখা যাক কখন আসে। 4:30 বাজে তো, 5টা 5:30টার মধ্যে ঢোকার কথা, দেখা যাক কি হয়। मैं कल অফিস ঘড়িতে বাজে 5টা, এখন বেরিয়ে যাব। মাথাটা একটু দপদপ দপদপ ব্যথা করছে সর্দির জন্য। সব প্যাক হয়ে গেছে, ওইটা যেটা আছে ওটা বাড়ি গিয়ে খেয়ে নেবো, গিয়ে দেখা হচ্ছে। চলো বাড়ি যাওয়া যাক। অফিসে কি সুন্দর গোল বৈঠক বসেছে দেখো, একজন ল্যাপটপে মুখ বুজে আর দুজন বকবক করে যাচ্ছেন। অফিসের সব জ্ঞানী লোকেরা একসাথে গোল বৈঠকে বসেছে। না না, কোনো ক্লায়েন্টের ব্যাপারেই কথা হচ্ছে, কি করতে হবে কি না। অনেক তো কাজ ডিসকাশন করেই করতে হয় না, ল ফার্ম যেহেতু। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। চাবি দো रंजीत, तुम कब निकलोगे? थोड़ी देर में निकलता हूँ, स्कैन कर लो ना वो डॉक्यूमेंट। हाँ वो स्कैन कर दो। তো বাড়ি যাচ্ছি না, তার জন্য সমস্ত কাগজ স্ক্যান হচ্ছে। হ্যাঁ ভিমসিওয়ালা লে আও। বাড়ি গিয়ে কাজই করবো, একটা ড্রাফটিং করে নেবো। আজকে না করলেও কালকে পরশু 2 দিন মিলিয়ে তো করেই নেবো। এই বাড়ি এলাম, ঘড়িতে বাজে প্রায় 7টা, 5 মিনিট বাকি। ওই যে, আর মাকে ভাই ফোন করে দিয়েছিল। মা কি বানিয়েছে জানো? কি বানিয়েছে আমার মাটা? বলো মাম্মা। ডিমের চপ বানাবে, শুধু রেডি করে রেখেছি। কি ডিম সেদ্ধ? এতগুলো বানাবে? রাতে আর ডিনার করবে না? যা না,
দেখ করে মারবে আজকে, খালি মারলো না। বাইরের জামা, ও তুমি এটা বানিয়ে নিয়েছো? এটা একটু দাও না গো, খালি খালি খাই আলুর চপ, একটু দাও, তুমি দাও। আলু খেতে কার না ভালো লাগে, স্পেশালি আমার মতো একটা মোটা আলু। দারুন দারুন। এটা কি বেসন দিয়ে ফ্রাই করে দাও, আলুর চপ হয়ে যাবে না? ভালো হয়েছে, ইয়াম ইয়াম পুরো। মা 10-এ 10 পেয়েছো, বুঝেছো মা? ব্যাপক রান্না করেছে মা। আর আমি শনিবার দিন যে চাঁদনি চক গেছিলাম, ওখান থেকে তো অনেক রূপোর জিনিস কিনে এনেছি, ওটা আমি শুট করে রেখেছি। আজকে অফিসে বিকেলে খাওয়ার জন্য মা আমাকে অ্যাজ ইউজুয়াল এই ছোলার চাটটা বানিয়ে দিয়েছিল। এটা আমি আরও খাই, কারণ এই একমাত্র ভাবে আমি বিটরুটটা আমার পেটে যায়। আর ভাইও আমার দেখা দেখি খেতে ভালোবাসে, তো দুজন একসাথে মিলে খাই। অফিসেও একসাথে খাই, এখানেও আমার সামনে বসে আমরা আধা আধি করে। কি বলতো, চটপটা হয়ে যায় তো, এই জন্য বিটরুটটা ইজিলি আমার গলা দিয়ে নেমে যায় পেটে। আর মা গরম গরম ডিমের চপ অলরেডি ভাজছে, কিছুক্ষণের মধ্যেই আসবে। আজকে মায়ের স্বাগত হচ্ছে ভাই, আমি আজকে আরাম করছি পায়ের উপর পা তুলে। আজকে সন্ধ্যেকালীন খাবারে গরমা গরম এগ ডেভিল, সাথে এখানে একটুখানি স্যালাড আছে, শসা টমেটো পেঁয়াজ, আর আমি চিলি সস খাই, চিলি সস নিয়ে নিয়েছি। এখনো ভাজা হচ্ছে, ভাইয়েরটা এসে গেছে আর আমার একটা এসে গেছে, খেয়ে দেখি কিরকম। আমি তো গরম খাই না, জানোই তোমরা। বাইরের লেয়ারটা কি কুড়মুড়ে হয়েছে, একদম ক্রিস্পি। আওয়াজ শুনেছ? মা ওখানে জিজ্ঞেস করেছে হয়েছে ঠিক, দারুণ হয়েছে দারুণ। আহা, আমাদের এখানে তো খুব সিয়ার পাক বাদ দিয়ে এরকম চপ সিঙ্গারা পাওয়া যায় না। সিঙ্গারাটা তাও পাওয়া যায়, কিন্তু অন্য রকমের হয়, চপ তো একেবারেই পাওয়া যায় না। মাঝে মধ্যে বাড়িতে বানালে মন্দ নয় বলো, ব্যাপক হয়েছে। চলো খেয়ে নি। খেয়েছি দিয়েছি, এখন পরিষ্কার করতে হবে। আমার মা সব রেখে দিয়ে পালিয়েছে সেলাই করতে, যার যেটা ইচ্ছে সে সেটা করে, মানে মানসিক সুখের জন্য যার যেটা ইচ্ছে। আমার মা কিন্তু সেলাই করতে এত ভালোবাসে, এত ভালোবাসে, আমি কখনো ছোটবেলা থেকে দেখিনি মাকে খালি বসতে। মানে আমার মাধ্যমিকের সময় মা কিছু একটা বানিয়েছে, আমার উচ্চ মাধ্যমিকে মা কিছু একটা বানিয়েছে, ভাইয়ের ভাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড না, আমার ভাই আইসিএসসি বোর্ড থেকে পাশ করেছে, তখনও মা কিছু একটা বানিয়েছে। এখনো মানে মা যে ঘন্টা ঘন্টা বাড়িতে একা থাকে, আমরা সকাল 8টায় যাই, রাত 12টা 1টার সময় আসি, 11টা অন অ্যান অ্যাভারেজ, মার তাতে কোনো দুঃখ নেই। মা মনের সুখে সেলাই করছে, এবং প্রত্যেকদিন সন্ধ্যার সময় মা একটু হলেও 2 কাটা হলেও হয় উল বুনবে, নালে কিছু হাতের সেলাই করবে। মা সব ধরনের সেলাই পারে। আর আমার নেশা হচ্ছে সিঙ্ক ক্লিয়ার করা, তো তার জন্যে আমি এসে গেছি সিঙ্ক ক্লিয়ার করতে। মা অনেক করে না 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 করলো যে করতে হবে না করতে হবে না, বাট আমি তো আমি শান্তি পাবো না, ওখানে গিয়ে শান্তিতে বসতে পারবো না, দুটো গল্প করতে পারবো না। যখন আমি দেখে নিয়েছি যে সিঙ্কে বাসন আছে, আর বেশি তো নেই, 2-3টে প্লেট আর কয়েকটা বাটি, তার জন্য ভাবলাম ঘষে বেটে একেবারে চকাচক বানিয়ে দিই। তারপরে বেশিরভাগই এরকম কাচের বাসন, আমার টিফিন গেছে, প্লাস আমরা এখন স্ন্যাক্স করেছি, এরকম সব কাচের বাসন। তো কাচের বাসন আমার মা কিছুতেই আমার মায়ের সকালবেলার হেল্পিং হ্যান্ডকে দেবেন না। যদি কিছু হয় আমার মার আত্মাটাই বেরিয়ে যাবে শরীর থেকে। যদিও আমি বলি দিয়ে দাও, ভাঙলে আরেকটা আসবে, বাট মা বিং মা, তার জন্য আমি আর মেজে নিচ্ছি। না হলে আমি না করলে মাই করবে রাতে, ঠিক আমাকে লুকিয়ে লুকিয়ে করে নেবে। আর আমি আগেও বলেছি, আমার কিন্তু বাসন মাজতে ভীষণ ভালোবাসি, ভীষণ ভীষণ ভালো লাগে আমার। মানে আমার কাছে না এটা একটা থেরাপির মতো কাজ করে। মানে ধরো ফ্রাস্ট্রেটেড আছি, মাথা গরম আছে, কোনো একটা কারণে প্রফেশনালি কারোর সাথে ঝগড়া হয়েছে বা অফিসে কিছু মনোমালিন্য হয়েছে, আমি বাড়িতে এসে ঝকাঝক মাজতে হবে। একজনের এক একটা, আমি এরকম অনেককে জানি আমার বন্ধুর মধ্যেই পড়ে, ওদের কাছে কাপড় ধোয়াটা থেরাপিউটিক। তো এক একজনের এক একটা। দেখো ওয়ার্কিং উমেন বলে যে বাড়ির কাজ পারে না সবাই, তা না, সবাই সব কাজ পারে। আমরা ছেলে মেয়ে উভয় নির্বিশেষে এমন জীব, ঘাড়ে কাজ পড়লে সবাই কাজ পারে।
এরকম কেউ নেই যে বলতে পারবে যে কাজ পারি না, বয়সের সাথেও সেটা ডেভেলপ করে, তাই না বলো? চলো মেজে নেই। হটপট সব বাসন মেজে নিয়ে বাইরে করে উপর দিচ্ছি, যাতে করে কি জলটা ঝরে যাবে। তারপরে মা যখন রাতের ডিনার বানাতে আসবে তখন সোজা র্যাকে দিয়ে দেবে। মার জন্য কাজ একটু এগিয়ে রাখলাম, ওই আর কি। তো চলো, কাজ হয়ে গেছে, এখন তিনজনে মিলে সন্ধেকালীন আড্ডায় বসবো। ঘড়িতে বাজে 11টা, ওই পেছনে ঘড়ি আছে। আর বিকেলবেলা এগ ডেভিল খেয়েছিলাম, বাবা সে পেট এখনো কোনো জায়গা নেই, ঢুস। কিন্তু মা যেহেতু আগেই প্ল্যান করে রেখেছে যে আজকে খাওয়াবে রাতের ডিনার, আর ওটা খাওয়ার দরকারই, তার কারণ হচ্ছে ও মা ভাতের হাঁড়ি থেকে জল পড়ছে গো। তো বন্ধ করবো না, আমি কি করে জানবো কি করতে হবে? মা এখন ভাতের হাঁড়ি পুর দেবে। অ্যাকচুয়ালি কি বলতো, যেটা বলছিলাম আমি, যে আমরা তো কলকাতা যাচ্ছি, তো ফ্রিজে অনেক মাছ আছে, তো সেই সব শেষ করে যেতে হবে, তো উঠিয়ে নিতে হবে। কালকে মঙ্গলবার, আমাদের নিরামিষ, তার উপর কালকে সংযোগ, কেননা বুধবার দিন পরশু দিন হচ্ছে গিয়ে তোমার ইয়ে, মানে আমি যেদিকে ভিডিওটা পেস্ট করবো তখন তো কালকে হয়ে যাবে বুধবার, মানে কালকে কালকে মঙ্গলবারে এই ভিডিওটা যাবে। তো বুধবার দিন হচ্ছে মহাশিবরাত্রি, তো সেদিনকেও কিছু খাওয়া যাবে না, ননভেজ, ভাত মানে পোড়াই খাওয়া যাবে না, ভাতও খাওয়া যাবে না। আর বৃহস্পতিবার দিনও বিকেলবেলা কোথায় শিবরাত্রি ছাড়ছে, তাই জন্য ব্রেকফাস্ট আর লাঞ্চ অবধি আমরা ভেজ খাবো, তাই না মা? হ্যাঁ। আর মা ঠান্ডা লেগেছে, এরকম আমার একটা দুপাট্টা, উড়ি বাবা ব্যস্ত, আমার একটা দুপাট্টা এরকম গলায় পিছিয়েছে আর কাজ করে যাচ্ছে, তাই তো মা? কি গো শোনা মাম্মা আমার। আজকে ডিনারের মেনু একদম সিম্পল ছিমছাম। ঢ্যাঁড়স সেদ্ধ দিয়েছে ভাই, অনেক কচি কচি ঢ্যাঁড়স এনেছিল, আর ডাল আছে মুসুর ডাল, ওটা তুলে ফেলতে হবে কালকে, যেহেতু মঙ্গলবার আর পরশু দিন শিবরাত্রি, তরশুও শিবরাত্রি, তাই জন্য ঢ্যাঁড়স সেদ্ধ, ডাল আর মাছ ভাজা, এই হচ্ছে আজকের রাতের মেনু। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের মানসিক স্বাস্থ্যেরও খুব ভালো খেয়াল রেখো। মনকে ভালো রাখাটা খুব দরকারি, আর যে জিনিসগুলো আমাদেরকে ডিস্টার্ব করছে সেগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে অ্যাড্রেস করা খুব খুব ইম্পর্টেন্ট। তাহলে সেটাই আমরা চেষ্টা করব করার। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট, বাই বাই।